ত্বকে মেরেছে কি পানি দেওয়ার জন্য? সিনহা হত্যার সময় এমনই নির্দয়ের মতো বাক্য ছুড়ে দিয়েছিলেন সিনহার হত্যাকারী ওসি প্রদীপ। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বিচার কার্যক্রমের দ্বিতীয় দিনে মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন তার সঙ্গী ও ঘটনার প্রত্যক্ষদর্শী শাহিদুল ইসলাম সিফাত। এ সময় সাক্ষ্যে তিনি হত্যার পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন। সিফাত জানান, কক্সবাজারের তথ্যচিত্র নির্মাণের জন্য অবস্থানকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী মিথ্যা মামলায় মানুষকে হয়রানি ও অর্থ আদায় করে আসছেন। এসব বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তারা ভিডিও তৈরির সিদ্ধান্ত নেন। 31 জুলাই 2020 সন্ধ্যায় মারিশবুনিয়া পাহাড়ে কাজ শেষে ফেরার পথে শামলাপুর চেকপোস্টে তাদের গাড়ি থামায় এপিবিএন সদস্যরা। পরিচয় জানার পরও লিয়াকত উত্তেজিত হয়ে মেজর সিনহাকে গালিগালাজ শুরু করেন। সিনহা আত্মসমর্পণের ভঙ্গিতে গাড়ি থেকে হাত তুলে বের হলে লিয়াকত তাকে লক্ষ্য করে টানা 4 রাউন্ড গুলি করেন। সিফাত বলেন, গুলির পর লিয়াকত সিনহাকে শ্বাস নিতে না দিয়ে গালাগালি করেন। কিছুক্ষণ পর ওসি প্রদীপ ঘটনাস্থলে এসে বলেন, অনেক টার্গেট করে তোকে মেরেছি। এরপর সিনহাকে গলা চেপে ধরে পাঁজরে লাথি মারেন এবং পানি চাইলে বলেন, মেরে ফেলেছি পানি দেওয়ার জন্য না। এরপর প্রদীপের নির্দেশে ইয়াবা ও গাঁজা সিনহার গাড়িতে রাখার নাটক সাজানো হয়। ভিডিও ফুটেজের কথা জানতে চাওয়া হলে সিফাত বলেন, সবকিছু নীলিমা রিসোর্টে রাখা। পরে তাকে রশি দিয়ে বেঁধে বাহারছড়া তদন্ত কেন্দ্রে নেওয়া হয়, যেখানে তাদের দিকে আলো ফেলানো স্থানীয় 2 ব্যক্তিকেও দেখতে পান। সিফাত জানান, এরপর তাকে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়। পরে আদালত হয়ে কারাগারে পাঠানো হয়। সেখানে গিয়ে সহকর্মী শিপ্রার সাথে দেখা হয়। র্যাবের তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তিনি অব্যাহতি পান। এদিন তার সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ার বিচার কার্যক্রম স্থগিত হয়। পরদিন বুধবার ফের সিফাতের সাক্ষ্যের মাধ্যমে শুনানি শুরু হয়। এই আলোচিত হত্যাকাণ্ডের পর 13 ডিসেম্বর 2020 র্যাব 15 এর তদন্ত কর্মকর্তা ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।